হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কচুরলতি রেসিপি শেয়ার করব। তোমরা তো অনেকভাবেই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখো, এটা অসাধারণ ছিল। প্রথমে কচুরলতিগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে এর মধ্যে একটু তেঁতুল দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো। তেঁতুল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেবো। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি, এবার তেল দিয়ে নেবো। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেবো। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে লাল করে ভেজে নেবো। এইটা একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন, বেশ কিছুটা পরিমাণ আদা, 3টে শুকনো লঙ্কা ও একটা টমেটো পিস করে নিয়েছি দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে ভালো করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। আমি মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে চিংড়ি মাছ কিছুটা দিয়ে আমি আবারও পেস্ট করে নেবো। বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি, আবারও ভালো করে একবার পেস্ট করে নেবো। বাকি যে চিংড়ি মাছটা ছিল এটা পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। মশলাটা আমি দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেছে। এদিকে আমি একটা বাটির মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও 1 চামচ চিকেন কারি মশলা নিয়ে এসে সব দিয়ে দেবো। আরও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো। তার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে, মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্য মিক্সিং জারটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দেবো। মশলা ভালো মতো ফুটে গেছে, এবার সেদ্ধ করে রাখা কচুরলতিটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। ঢাকা দিয়ে আর কিছুক্ষণ হতে দেবো। রেডি হয়ে গেছে আমার কচুরলতি। তো এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতির এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করবেন, না করলে কিন্তু খুব মিস করবেন। খুব অসাধারণ স্বাদ হয়, আমার তো খুব 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 প্রিয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে অবশ্যই ট্রাই